প্রিয় মানুষদের সাথে কাটানো মুহূর্ত, কাটানো সময় কত তাড়াতাড়ি চলে যায়। বেশ কিছুদিন পর আমার কাছের মানুষগুলো, আমার সবচাইতে পছন্দের মানুষগুলো, পর্তুগালে আমার খুবই পছন্দের ভালোবাসার মানুষগুলো আমার বাসায় বেড়াতে এসেছে। আমি তাদেরকে কি রেখে কি করে খাওয়াবো বুঝতে পারছিলাম না। এরই মধ্যে আমার জীবনের প্রথম আমার অ্যারেঞ্জমেন্ট শেষ হওয়ার আগেই আমার বাসায় গেস্ট চলে এসেছে। গেস্ট বললে ভুল হবে, তারা আমার কাছের মানুষ, আমার আপনজন, আমার পছন্দের মানুষ। আমার বাসায় অনেকদিন পরে রাছি আপু, রাহি আপু এসেছে। তার সাথে আমি অনেক খুশি। খাদিজা পিনু আপু এসেছে। থ্যাংক ইউ খাদিজা পিনু আপু আমাদের বাসায় আসার জন্য। আপনার আসতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু আসলে আমি অনেক খুশি হয়েছি আপনার সাথে। রান্না বান্না কমপ্লিটই করে ফেলেছিলাম, কিন্তু কিছু কাজ ছিল, প্লাস টেবিল সেটিং করা বাকি ছিল। এরই মধ্যে আমার বাসায় রাছি আপু, রাহি আপু দুইজনই চলে এসেছে। আমি নিজেও রেডি হইনি, আমার বাচ্চারা, আমার হাজবেন্ড রেডি ছিল। যারা পর্তুগালে থাকেন তারা সবাই জানেন আমার সবচাইতে পছন্দের মানুষ আমার রাছি আপু। আপু আসার সাথে সাথেই আমাকে একদম রিলিভ করে দিয়েছে। আমাকে বলেছে তুমি গিয়ে রেডি হও, আমি এখানে টেবিল সেট করি। দেন আপু আমাকে টেবিল সেট করতে হেল্প করেছে। আর অন্যদিকে রাহিমুন আপু, সে তো আমার অ্যানাদার ফেভারিট মানুষ, তিনি আবার ক্যামেরা ধরে ধরে হেল্প করছে। আমাকে বলছিল তারা তুমি রেডি হতে যাও, আমরা একজনের টেবিল সেট করি, আরেকজনের তোমার ব্লগের জন্য ভিডিও বানাই। সো আজকের এই ভিডিওতে যেই সব ক্লিপগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই রাহি আপুর ডিজের নেওয়া। আমি খুব অল্প একটা দুইটা ক্লিপ নিয়েছি, রান্নাগুলো করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আমি মিষ্টি আইটেম কিছুই করিনি। মিষ্টি খাবারগুলো, ডেজার্ট আইটেমগুলো রাছি আপু নিয়ে এসেছিল। কেউ যদি ডেজার্ট আইটেমগুলো পর্তুগালে লিসবনে পারচেস করতে চান, রাছি আপুর একটা পেজ আছে eat.tasty, এই পেজ থেকে আপনারা মিষ্টি খাবারগুলো পারচেস করতে পারেন। আর যত খাবার আছে সবকিছুই হোমমেড। আমি সেই দিনই রেডি করেছিলাম, বাট এখন আমার আগের দিন আর রান্না বান্না করা হয় না। যেই দিন গেস্ট আসে সেই দিন সকাল থেকে রান্না বান্না স্টার্ট করে দিই, কারণ আমার হাজবেন্ডের একটু প্রবলেম হয় যদি বাসি খাবার খায়। তাই আমার এখন অভ্যাস হয়ে গিয়েছে ফ্রেশ রান্না করে খাওয়ানো তাকে। গেস্টরা এসেও যখন ফ্রেশ খাবার খেয়েছে তারাও অনেক তৃপ্তি সহকারে খেয়েছে। সবাই তো বলেছে সবার কাছে ভালো লেগেছে, জানি না কতটুকু ভালো লেগেছে, বাট আমরা অনেক অনেক এনজয় করেছি। আমরা অনেক মজা করেছি, অনেক গল্প করেছি, অনেক হাসি ঠাট্টা করেছি। বাচ্চারাও অনেক এনজয় করেছিল। বাচ্চারা তো বাসা থেকে যেতেই চাচ্ছিল না। আমি আগে আরেকটা ভিডিওতে আমি বলেছিলাম আমি রান্না বান্না করতে একদমই পারতাম না। প্রবাসে এসে রান্না বান্না স্টার্ট করেছি, রান্না বান্না শিখেছি। তো যার হাত ধরে আমি রান্না বান্না শিখেছি সে হচ্ছে আমার ফেভারিট রাছি আপু। তো রাছি আপুর মুখ থেকেই শুনে নেন আমার রান্না কেমন হয়েছে। সে তো বলছে যে আমাকে আদর করে আমার খাবারের প্রশংসা করছে না, ইন রিয়েল প্রশংসা করছে। অনেক 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 মজা, এটা কোনো প্যাম্পারিং না, কোনো কিছু না, খুবই মজা হয়েছে, খুবই। আমি 2 মাস পরে রাইস খাচ্ছি তোমার বাসায় এসে। না আপুকে আমি রাইস দিছি, আমি সব ফিশ দিছি, আপনাকে হেলদি জিনিস দিছি। কোনটা বেশি ভালো লাগছে? কোনটা র্যাঙ্কিং? এটা অনেকটা হার্ড হয়ে যাবে র্যাঙ্কিং করা, বাট দেখো ফার্স্ট র্যাঙ্কই আছে 3-4টা আইটেম। সেটা হলো চিংড়ি, ফিশ আর ডাল, এটা হলো ফার্স্ট। আচ্ছা, তারপরে চিকেন, আমি চিকেন রাজীবের সাথে ট্রাই করছি, এটা বিফ, অনেক মজা। কাবাব, এটা সেকেন্ড র্যাঙ্কে। ও গরুর গোশত আছে। চিংড়ি মাছটা করলেন না? চিংড়ি মাছ ফার্স্ট র্যাঙ্কেই তো বললাম, ডাল, চিংড়ি আর ফিশ। ডিমের দরকার নাই, ডিম তো ডিম। আই এম সো ব্লেসড। থ্যাংক ইউ এগেইন আপুরা আসার জন্য। রাছি আপু সে যে পুডিংটা এনেছিল এত বেশি সুন্দর, এত টেস্টি ছিল। তো আপুকে বললাম আপু আপনি কাটেন সুন্দর করে, কারণ আপু অনেক সুন্দর ভাবে কাটতে পারে পুডিং, প্লাস আপুর ডেকোরেশন অনেক সুন্দর। তারপর আমরা একটু ফটোশুট করলাম। ফটোশুট করার সময় আমরা অনেক মজা করছিলাম, ফান করছিলাম। চায়ের জন্য রাছি আপু বেলকনিতে গিয়ে কিভাবে ছবি তুলছে দেখতেই পাচ্ছেন। চা আর পান খেয়ে আমাদের দিনটি শেষ করলাম। অনেক ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন ভাবে দেখা হবে। ততক্ষণে আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।